হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই অনেক অনেক বেশি ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমি অনেক অনেক বেশি ভালো আছি। তো গাইস, আজকে আমরা খেলবো বিআর এবং কি লন অফ টুর্নামেন্ট এন্ড আবি যাবি যা টুর্নামেন্ট আছে সবগুলো আর কি খেলার ট্রাই করবো এন্ড খেলে দেখবো যে আর কি কিরকম প্রফিট হয়। তো যদিও বেশি টুর্নামেন্ট খেলে ভিডিও লং হয়ে যাবো, যার কারণে আর কি আমরা কয়েকটা ম্যাচ খেলবো এন্ড লন অফ টুর্নামেন্ট খেলবো। তো যদিও আমি লন অফ টুর্নামেন্ট কোনো দিনও খেলি না, তো বেশিরভাগ বিয়ার এবং কি সার্ভাইভাল টুর্নামেন্টগুলো খেলা হয়, এই কারণে এইগুলো আর কি তোমরা বেশি দেখো। অ্যান্ড লন অফ টুর্নামেন্ট কিছু কিছু আর কি আমাদের ইউটিউবারকে দেখলাম আমাদের কমিউনিটিরই, তো তারা আর কি লন অফ টুর্নামেন্ট খেলে প্রচুর পরিমাণের, যার কারণে কিন্তু আমিও আর কি খেললাম। তো যাই হোক, এখানে আমরা আর কি একটা বিয়ার ম্যাচ নেই, যেটা আর কি র্যান্ডমে নেই, পার কিলে আর কি 5 টাকা করে আসছিল। এখানে আমরা আর কি এখান থেকে হালকা পাতলা লুট করে আমরা চলে আসি মিলের দিকে। এখানে প্যাড ম্যাট আসা হয়েছিল, প্লেয়ার আসছিল, তো ওটা লঞ্চেট ম্যাটে যে বরাবর গেছে, তো ওই বরাবর চলে আসছে। আর এখানে এসে দেখি যে ভাই বিশাল ফাইট চলতেছে। তো আমার টিমমেট আসতেছিল না, র্যান্ডম প্লেয়ার, তো পরে ভাবলাম যে ভাই এখানে দেখি একটু ফাইট টাইট করে যদি চলে যেতে পারি চলে যাবো। তো এখানে কি হয় দেখি যে একটা প্লেয়ার আর কি দৌড়ে পলাইতেছে, মানে এটা লাস্ট ওয়ান, ওর পিছনে আরেকটা দৌড়াইতেছে। আমি প্রথমে টিমমেট ভাবছিলাম, যখন দেখলাম মেনি মরে মারতেছে না, আমিও মারি ভাই, দেখি 100 মরে গেছে। মানে এখানে আমি আর কি কিলটা পাওয়া যায়, উপরে দিকে ওরা 2 জন আছে, তো ওরা এখানে আস্তে আস্তে আর কি আমার দিকে রাশ করে দিতেছিল। তো এখানে আমার টিমমেটও আমার কাছে নাই, মানে আমি এখানে একদম সোলো প্লেয়ার। তো হঠাৎ করে আমি ভাবি যে তাহলে এখান থেকে ব্যাক নিয়ে, কারণ এখান থেকে আর কি পিছন দিকে চলে যেতে লইছিলাম। এখানে আমি আর কি যখন চলে যেতে লই, তখন দেখি আমার টিমমেট আর কি আমার পিছনে আইসা পড়ছে, ওর মাথায় ফুস্টেপ। তো তখন আবার ভাবি যে না, ওর সাথে ফাইট করি, তাহলে আমার টিমমেট যেহেতু আইসা পড়ছে তো দিলে কোনো সমস্যা নাই। তো এখানে আইসা দাঁড়াই পড়ি, আমার টিমমেটে বলি ভাই আমার বুকের দিকে আইসা পড়ো, এখানে 2 জনে মিলে ফাইট করলে ইজিলি এই ফাইটটা তুলে নিতে পারবো, যেহেতু একটা কিল অলরেডি আর কি আমার খাতায় আছে। তো যাই হোক, এখানে ডান সাইডে দেখলাম যে একটা প্লেয়ার যাইতেছে, তো আমার টিমমেটে বলি এখানে একটা গ্রেনেড কুক করে মারো, আমি যাইতেছি। তো এখানেও একটা গ্রেনেড মারে, যেটা 3 ড্যামেজ খায়। আমি এখানে এসে 1 শট দেন একটা শট লাগাই দিয়েছিলাম, টিমমেট কিল চুরি করে নেয়। লাস্টে পরে আরেকটা প্লেয়ার যেটা আছে ওইটাও আইসা পড়ে, এখান থেকে আমি আর কি মোটামুটি ড্যামেজ করছিলাম হালকা, কিন্তু আমার টিমমেট 2টা কিলই পাওয়া যায়, মানে একটা কিল চুরি করে আরেকটা কিন্তু পাওয়া যায়। তো যাই হোক, ওটা বিষয় না। তো এখান থেকে হালকা পাতলা লুটপাটি যা করা লাগে নিয়ে নেই, কাতুল লিস্টের দিকে যাইতে লইছিলাম। তো এখানে কাতুল লিস্টের দিকে যখন যাইতে লই, তখন ওইখানে প্যাটেট মারি, প্লেয়ার আসছিল না দিকে, পরে বিয়ান শক্তিতে চলে আসি। এখানে বিমান শক্তিতে আসার পর দেখি আমার টিমমেটের বাইকে যেন মার শুরু করছে, মানে অনেকক্ষণ ঘোরাঘুরি করছে এখানে, তো প্লেয়ার আসছিল না, তখন আবার আমার টিমমেটে মাথায় আর কি ফুসতে পয়সা পরে যে ফায়ার করছে ওরে। তো তারপরে এখান থেকে টিমমেটে বলি ভাই চলো এখান থেকে চলে যাই, উপরে যে এল শিপটা আছে ওই এল শিপটা ধরি গা। তো যদি আমরা 2 জনে এল শিপটা ধরে নিতে পারি, তাহলে আমাদের আর কি ম্যাচটা বাইরে যাবো, যেহেতু জুনটা আর কি এদিকে মুভ করতেছে, ওদের বাইরে হয় লাগবো, ওরা যখন বাইরে হবো তখন মারবো। তো ওইখান থেকে আর কি করে আমরা আর কি এলশিপে চলে আসি। এখানে এলশিপে আসে আর কি অনেকক্ষণ হোল্ড করতেছিলাম, যে হোল্ড করবো, এখানে প্লেয়ার আসবো, ওগুলারে মারবো। তখন দিয়ে আমার টিমের মাথায় ফুস্টেপ, তো আমি ভাবছিলাম হয়তো এখানে 2টা আর কি আইসা পড়ছে, ওই 2টাই। তো এখানে কি হয় দেখি লাফায় একটা প্লেয়ার বাসায় উঠা যায়, মানে বা এখানে একটা প্লেয়ার সোলো প্লেয়ার। তো যখন আমি বোঝা যায় যে এখানে একটা সোলো প্লেয়ার, তো এখানে একটা আর কি ফিউজ মাইরা দিই গ্রেনেড। তো এখানে কিন্তু আমার আর কি বোঝা হয়ে গেছে যে এখানে লাস্ট ওয়ান আর কেউ একাই। তো এখানে আমার টিমমেটে বলি ভাই লঙ্গে 2টা প্লেয়ার, তো চলো ওরে ওর লগে ফাইটটা লয়ে ফেলাই ওরে, এবং কি ওরে মাইরা দিই। তো এখানে আমি আর কি রাশ করে দিতেছিলাম আস্তে আস্তে, যে ওর মুভমেন্ট দেখে ফেলাইছে কোন দিকে গেছে। তো এখানে আমি আর কি 1 শট দিয়ে আর কি রাশ করে দিই, আর এখানে একটা শট লাগে না, কিন্তু সেকেন্ড শটটা কিন্তু একদম মাথায় যা লাগে। এখন ভাই এখানে যদি কোনো বলদা প্লেয়ার হয়ে থাকে, ওই 100% এনে ভাববো যে হ্যাঁ এটা হ্যাকার। এগুলা ভাই একদম সাধারণ কমন জিনিস হয়ে গেছে ভাই, শুধু হ্যাকার বলে, তো খেলা পারে না কিছু না। তো এখানে এলসিপি হোল্ড করার পরে এখানে আরো প্লেয়ার চলে আসতো, তারপরে আমরা এখানে আর কি গাপটি মাইরে বসেছিলাম। তো এখানে প্লেয়ারগুলো আর কি রাশ করে দেয়, আর আমি এই সাইডে নাইমা ভাই একটা প্লেয়ার দিয়ে আমার দিকে আইতেছে, এখানে কিন্তু নাইমা ওরে মাইরা দেই। আর এখানে আমার টিমমেটের পিছনে আরেকটা প্লেয়ার আসছিল, যেটারে কিন্তু আমি গুইটাক শট দিয়ে দিই, আমার টিমমেট কিলটা কিন্তু মাইরা দেয়। এই প্লেয়ারটাই আসছিল ভাই একদম মারা প্লেয়ার, মানে খালি কিল চুরি কেটা নেয়। তো তোমরা আরো দেখতে পারবা, সমস্যা নাই। তো এখানে এলসিপি হোল্ড করার পর আমাদের জুন সিংহা দেয়, আমরা আস্তে আস্তে জুনের দিকে মুভ করতে থাকি। আমাদের আর কি পিছনে প্লেয়ার আছে, আমরা আর কি দেখছি। তো আমার টিমমেটটা ফায়ার শুরু করে, তো প্রথমে আর কি আমি ওই দিকে নজর দিই, তখন দেখি যে আমার ডাইন সাইডে লঞ্চেট মেরা প্লেয়ার আছে। তো এখানে প্রথমে আর কি এমটাই আর কি সইরা যায়, যার কারণে কিন্তু আর কি ফায়ার লাগে না। আর এখানে আমার টিমমেটে দেখো কি করছে, হেডশটটা দিছে ডাউন করে। রিভার না থাকার পরে ওইখানে কোনো রকম ভাবে কিন্তু আমি ওর রিভাইভ দেওয়া দিই, মানে পুরো একটা আনএক্সপেক্টেড রিভাইভ দেওয়া দিলাম ওরে। তো যাই হোক, এখানে আর কি ওর যে রিভাইভ দেওয়ার পর ওই টিমমেট আমার ফুল প্লেয়ারগুলো ফুল ড্যামেজ করে দিয়েছে আমার টিমমেট। অ্যান্ড আমি এখানে কি করি একটা ডাউন দেওয়া দিই, মানে পুরো আগুন খেলা ভাই। এখানে লাস্ট ওয়ান আরেকটা প্লেয়ার আছে,
তো এটারে দেখো কি হয়, আমি কিন্তু আর কি এখানে শট লাগাই দিই অ্যান্ড ভালো ড্যামেজ করে দিই আমি, অ্যান্ড আমার টিমমেট কিল চুরি করে নেয়। কেন বলছিলাম এই টিমমেট চোরা টিমমেট, তো তোমরা দেখো। আর এখানে কিন্তু অলরেডি আর কি আমাদের সামনে আমাদের হিট লিস্ট আইসা পড়ছে। তো ওইখানে আমার কাছে একটা ডেঞ্জার জোন ছিল যেটা কিন্তু আমি মাইরা দিই। আর একটা দিহি প্লেয়ার আমার অলরেডি রাশ করে দিচ্ছে, মানে একা রাশ করছে, টিমমেট আসে নাই। তো এখানে কিন্তু আমি আর কি ফুল ড্যামেজ দেওয়ার পর একটা জেল লাগাই দিই ওর প্যাকের ভিতরে, এন্ড কিন্তু ডাউন হয়ে যায়। তো এখন আমি আবার সামনে দিকে থেকে আমাদের মারতেছিল, বলি কোন জায়গা থেকে মারে রে ভাই। তো এখন তখন আর কি ওই যখন ক্লিয়ার হয়ে যায়, দুইটা প্লেয়ার আছে সামনে আর কি, আরেকটা প্লেয়ারই আছে। তো যেটারে মাইরা দিলে কিন্তু আমাদের ম্যাচটা বইয়া হয়ে যাব। তো এখানে কিন্তু আমি আর দমুরা রাশ করে দিয়েছিলাম, এন্ড আমার কাছে গুলালও শেষ হয়ে গেছে। তো দেখো ওই বিএসকে চালাইতেছে, ওই তো নির্ঘাত শেষ ভাই, ওর আর কি ব্যান হয়ে গেছে নির্ঘাত, ওর হয়তো টাকা পয়সা দেয় নাই। তো এখানে ওরা টপ 2 হয়েছিল, কিন্তু বিএসকে চালানোর কারণে ওদের আর কি টাকাটা দেয় না। তো এখানে লাস্টে দেখো করোনা জ্বালায় কি নিশ্চিত মেটকিট করতেছে, আর এদিকে আমার কাছে হঠাৎ করে একটা গুলাল এসে পড়ে। তো যদিও তারপরে লাস্টে আর কি হালকা পাতলা ড্যামেজ দিই, কিন্তু এই চোরা টিমমেট ভাই কিল নেয় নেয়। তো যাই হোক, দুইজনে ভালো খেলা হয়েছে। তো তোমরা যারা যারা আসো আমার মতন এইভাবে টুর্নামেন্ট খেলতে চাও, তোমরা এই অ্যাপটা কিন্তু দেখতে পারো। তো সবার ফার্স্টে আমার আর কি পিন করা কমেন্টের লিঙ্কে চাপ দিয়ে তোমরা আর কি এরকম একটা ওয়েবসাইটে চলে আসবা। এখান থেকে আর কি তোমরা আর কি অ্যাপটা ডাউনলোড দিবা, আর অ্যাপটা ডাউনলোড হয়ে গেলে তোমরা ফোনে ইনস্টল করে নিবা, তারপরে অ্যাপটা আর কি ওপেন করবা। তো অ্যাপটা ওপেন করার পর তোমাদের মাঝখানে আর কি সাইন আপের একটা অপশন আসবে। তো এই ইন্টারফেস আসার পর তোমার দেখা ইউজার নেম অ্যান্ড ইমেল অ্যাড্রেস একটা ফোন নাম্বার এন্ড একটা স্ট্রং পাসওয়ার্ড কিন্তু অ্যাকাউন্টটা খুলে নিবা। তো তারপর তোমরা চলে আসবা অ্যাড মানিতে, এন্ড অ্যাড মানিতে এখানে আইসা কিন্তু তোমরা আর কি তাদের বিকাশ নাম্বারটা কপি করে নিয়ে বিকাশ থেকে আর কি সেন্ড মানি করে দিবা। আর এখান থেকে যে তোমাদের ট্রানজাকশন আইডিটা এটা আর কি কপি করে পেস্ট করে দিলেই এখানে তোমাদের টাকাটা একদম ইজিলি অ্যাড হয়ে যাবো। তো তারপরে কিন্তু তোমরা আর কি এই অ্যাপে আর কি ম্যাচ পেয়ে যাবা, বিয়ার ম্যাচ, তারপর হচ্ছে বিয়ার সার্ভাইভাল ম্যাচ, তারপর লন অফ এন্ড কি সিএস টুর্নামেন্ট কিন্তু তোমরা এখানে পাওয়া যাবা। তো এর মধ্যে কিন্তু ফ্রি টুর্নামেন্টও আছে যেগুলো কিন্তু তারা আর কি করে থাকে। তো তারপরে তাদের আর কি ট্রানজাকশনের মাধ্যমে কিন্তু প্রত্যেকদিন টেলিগ্রাম গ্রুপে আর কি গিভওয়ে করা হয় 10 জনকে। আর এখানে তাদের যে উইথড্র প্রুফটাও কিন্তু দেখতে পাচ্ছ, তাদের আরেকটা গ্রুপে কিন্তু উইথড্র প্রুফ দেওয়া হয়। এন্ড এইভাবে কিন্তু তোমরা এই অ্যাপে নিশ্চিন্তে কিন্তু গেম প্লে করতে পারবা। তো যাই হোক, এখানে তোমাদের আমার একটা ট্রাস্টেড অ্যাপ দেখানো হয়ে গেছে। তো যদিও আর কি তোমরা কমপ্লেন করতেছো অনেকে যে এখানে হ্যাকার আছে ভাই, এখানে হেডশট একটু ভালো সবাই মারে, এগুলা হ্যাকার হয় না। এন্ড যেগুলো সন্দেহজনক হয় তারা আর কি ব্যান করে। এমনিতে ভাই নর্মালি আমি দেখছি তোমরা সবাইকে প্রত্যেকে প্রায় হ্যাকার বলো। এখানে ম্যাচ শেষে আমারও কয়েকজন হ্যাকার বলছে, আমার কয়েকটা হেডশট লাগছিল। যদিও পার্মানেন্টলি নুব আমি, মানে সব সময়ের জন্য আমি নুব, আমি খেলতেই পারি না। এখানে বলে বালে 2-1টা লাগে ভাই। তো এখানে মিলে আসছিলাম, মিলে প্লেয়ার দেখাইলো, কিন্তু এখন প্যাড মাইরাও দেখি প্লেয়ার খুঁজে পাইতেছি না। তো আমার টিমমেটরে বলি ভাই এখানে গাপটি মারো, এখানে প্লেয়ার আছে আমি শিওর। কেননা ভাই এখানে একটু আগে দেখাইছে, মানে এখন সাথে সাথে কোন জায়গায় সরবো, এখানে কিছুক্ষণ হোল্ড করতে পারি। তখনই দিয়ে যে ভাই এখানে বিল্ডিং হয়ে আছে আর কি লুটপাতি কিনতেছে। আর এখানে ওয়ান শট দেন ভাই ইজিবিজি ডাউন করে দেই। আর এখানে ডাইরেক্ট কিলার দিয়ে আমার ভাই টিমমেটটা হেডশট খেয়ে ডাউন হয়ে যায়। তো এখানে পটাপটা রিয়াপ দিতে চাই, অ্যান্ড যাই ভয়ানক ক্যারেক্টার অস্কার ক্যারেক্টার মেয়েটা কিন্তু আবার এখানে ভাইঙ্গা চুরা ভাই আমার ড্যামেজটা দেয় ফুল। তো যদিও আমি নিচে পড়ে যাই, তো এখানে কিন্তু আমার হিলটা আর কি ফুল হয়ে যায় সাথে সাথে একদম ইনহেলার টানার কারণে, আমার টিমমেটে একদম ক্লিয়ারি দিয়ে দিছে হয়। তো এখানে কিন্তু আর কি ভালো পরিমাণে ড্যামেজ আছে, আমার হাতে গান আসে না ভাই। তো এখানে আবার আরেকটা শট লাগাই দিই। তো এখানে কি হয়, ওই ভাই আউল তৈরা যায়। তো লাস্ট আরেকটা শট দিতে কিন্তু মরা যায় ভাই। এখানে যে কি একটা খেলা গেল কি আর বলতাম। তো লাস্ট এখানে আমার টিমমেট ভাই বলতেছিল ভাই আমার অ্যাকাউন্টে আর টাকা নাই ভাই, একটু হোল্ড দেও গাপ্পি মারো ভাই। তো এখানে আর কি করা, তো এখানে বিশাল একটা হোল্ড দেওয়া নেই, এইখানে একদম ভাই কিছুক্ষণ ঘুমাই নেই। অ্যান্ড ঘুমানো শেষ হয়ে গেলে এখানে আর কি আমাদের অনেকক্ষণ হোল্ড করা লাগবো। অ্যান্ড যতক্ষণ আমাদের ঘুম শেষ না হবে ততক্ষণ হোল্ড করা লাগবে, অ্যান্ড ঘুমাইতে আমাদের প্রফিট হয়ে যাবো। তো যাই হোক, এখানে একটা জন্মের হোল্ড দেওয়া নেই, অ্যান্ড আমাদের যখন হোল্ডটা শেষ হয়ে যায় আস্তে আস্তে কিন্তু জোনটাও চাপে আসতে থাকে। আর এখানে আমার টিমমেটেরও প্রফিট আসবে, কারণ আমার এন্ট্রি ফি অলরেডি উঠে গেছে। এরকম প্রফিট আর কি কোনোদিনও আমি আর কি ক্যাম্পিং করি না। তো তারপরে অনেকক্ষণ ক্যাম্পিং করি, অ্যান্ড দেখি আমার দিকে একটা প্লেয়ার আসতেছে, যেটার কিন্তু আমি একটু আপ্যায়নও করি। অ্যান্ড এখানে 2টা শট লাগাই দিই। আর এদিকে যেহেতু জোনটা সিংড়া দিছে, আমার কাছে একটা লঞ্চ প্যাড কিনা রাখছিলাম আগেই। তো এখানে কিন্তু লঞ্চ প্যাডটা সেট আপ করে একদম সুন্দর করে মাইরা দেয়, অ্যান্ড কিন্তু লঞ্চ প্যাড মাইরা একদম বেন্ডিংয়ের ঘরে চলে আসি। আর এখানে ওই প্লেয়ারটারে কিন্তু মারার জন্য একটু প্ল্যান করি যে উপরের দিকে চলে যাবো। তো যার কারণে কিন্তু আর কি আমি উপরের দিকে চলে যাই, অ্যান্ড উপরের দিকে আসার পর দেখি যে ওই প্লেয়ারটার কি আমার বাঁ সাইডে একটা ছোটো মিনি করে ওইখানে ক্যাম্পিং মেরা বসে আছে। যার কারণে ভাবি যে আচ্ছা ঠিক আছে, ওই যখন জোনটা সিং দেবো তখন তো উঠবই। যার কারণে এইখানে আর কি আমি বসে হোল্ড করতে থাকি যে কোন সময় ওই উঠবো আর কোন সময় ওরা মারমু। আর আমি ভয়েও আসছিলাম যে পিছন থেকে না আবার মায়ের মুড়ি খাই একদম বসকাই দেয় আমারই। তো এখানে দেখতে পাচ্ছ আমার নিচের ঘরে প্লেয়ার, তোমরা আর কি ভিডিওতে লক্ষ্য করলে দেখতে পারবা। তো যাই হোক, এখানে আর কি অনেকক্ষণ হোল্ড করা হয়, নয় কিন্তু বাইর হইতেছে না। কিন্তু হঠাৎ করে আমারে দেখি ভাই কি মার শুরু করছে। তো এখানে আমি আর একটু আর কি পিক দেই, ভাই আমার পুরাই বাজদা দেয়। তো যাই হোক, এখানে আমাদের কিন্তু টপ 3 হয়ে যায়, মানে টপ 3 পজিশনে ভালো পয়েন্ট টাকা। তো তারপরে বলতে বোরিং হয়ে গেছিলাম খেলতে আমি বলছিলাম যে লন অফ টুর্নামেন্টে খেলবো। তো এখানে 50 টাকা করে 2টা লন অফ টুর্নামেন্ট নেই। তো এখানে ফার্স্ট ম্যাচ আমাদের, আমার টিমমেটটা একটা বলদা টিমমেট ভাই বলছিল ভাই কি কম মরে।
তো যাই হোক কিছু বলার নাই, এগুলারে আমার বকতে ইচ্ছা করে কিন্তু আমি কিছু বলতে পারি না ভিডিওর খাতিরে। তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ ওরা ভাই কেমনে কেমনে জানি শর্ট শর্ট লাগাই দিতেছে। তো এখানে আমি মেটকিট করতে লইছিলাম, তখন আবার রাশ করে দেয়, ওরা দুইজনে মিলে আমার মেরে দেয়। তখন দিয়ে আমার টিমমেট আমার এখান থেকে চলে গেছে। তো এখানে টিমমেট লাস্ট ওয়ান আসছিল এন্ড ভাই এই যে নয়ন পোলাটা, এটা জানি কেমন সন্দেহজনক লাগে কিন্তু বলতে পারি না, কারণ এইরকম নর্মালি হেডশট সবাই লাগে। তো দেখো এনে একটা কি মার খাই, মানে ভাই পুরাই ভাই একটা, এখানে আমার একটু সন্দেহ হয়েছিল সত্য কথা, যেটা আবার তোমরা বলবা যে ভাই এটা না খুব তুমি বলো যে হুটাট লাগে, এখানে একটু সন্দেহ হয়েছিল কিন্তু আমি পরে বলছি যে হ্যাঁ ঠিক আছে এরকম লাগতেই পারে, এটা বলে সেজদা দিছি। মানে হ্যাকার হইলে তো সব প্রত্যেকটাই লাগতো তাই না, তো একটা লাগছে তার কারণে আর কি ওটারে আমি আর কি বাদটা দিছি। তো এখানে পারবার 2টা রাউন্ড কিন্তু আমরা আর কি হাইরা যাই। তো এখানে আমাদের আইসা পড়ে 3য় রাউন্ড, এন্ড 3য় রাউন্ডে আমি একটা M87 নিয়ে নিয়েছিলাম এন্ড একটা এক্সিমিট। তো এখানে আমার এক টিমমেট একটা ফুল ড্যামেজ দেওয়া দেয়, এন্ড আমি ঘুরা যাই এখানে M87 একটা জাতা দিই দিয়ে কিলটা ইজি বিজি আইসা পড়ছে, মানে ভাই সুন্দর একটা কিল। তো এখানে আরেকটা প্লেয়ারে আমি এক্সিমিট আর কি টান দেখে ছড়ে মাইরা দিই, মানে দুইটারে কিন্তু আমারই মারা লাগে। তো যাই হোক এখানে আর কি আমাদের 4র্থ রাউন্ড আইসা পড়ে, মানে একদম ভাই কি কইতাম এগুলা যে কেমনে মারে। তো দেখো আমার কিন্তু এখানে মাইরা দেয় M87 জাতা দেয়, এন্ড আমার টিমমেট রেখে দেখি ডাইরেক্ট এক্সিমিটে হেডশট। তো এখানে দেখো আবার এখানেও একটু সন্দেহ হয়েছিল কিন্তু এগুলাও কিন্তু আমি আর কি ওইরকম আর কি করি নাই। তো দেখো এখানে আমার ভাই উড়া ধরে হেডশট দেয়, কিন্তু আমার কিন্তু হেডশট লাগছিল, কিন্তু আমি কিন্তু এখানে নর্মালি নিয়ে নিছি যে না এটা হ্যাকার না, এটা নর্মাল প্লেয়ারই হবে। এন্ড হ্যাকার যদি হইতো এখানে ইজি ইজি হেডশট মারতে পারতো আমারে। তো এখানে তো আমার ইকুয়াল মিকল মাইরা একদম একদিকে, আর এখানে লাস্ট একাই আমি আসি, যদিও এখানে চান্স আসছিল না। তো যাই হোক এখানে আমরা কিন্তু ম্যাচটা একদম হাইরা যাই, মানে 50 টাকা আমাদের লস হয়ে যায়। তো যাই হোক তার পরবর্তীতে আমরা আরেকটা লন অফ টুর্নামেন্ট নিই, আর যেটাতে কিন্তু আমার সাথে আসছিল আরেকটা ভাই বিশাল বড় অস্থির বড় আর কি লেভেলের, ভয়ানক লেভেলের একটা আর কি নুবরা প্লেয়ার। তো দেখো ফার্স্টে আমি একটা প্লেয়ারের কি মাইরা দেই, আর আমার টিমমেটে বলতেছিলাম ভাই তোমার সাইডে কিন্তু প্লেয়ার, তুমি একটু সাবধানে খেলো। তো যদিও এখানে আর কি গুইরা গুইরা আসি আর ওই কিন্তু উপরে চলে যায়, আর এখানে দেখো কি হয় ভাই এই প্লেয়ারটা আমার টিমমেটের হেডশট মারা দেয়। আর এই টিমমেটের নাম, আমার টিমমেটের নাম দেখলেই বুঝতে পারবো যে আমার টিমমেট কি লেভেলের ভয়ানক প্লেয়ার। তো যাই হোক এখানে কিন্তু আমার টিমমেট মেরে যাওয়ার পর আমি ভাবতেছিলাম যে ভাই একদম কি করা যায় দেখে যে পারি কিনা। তো এখানে কিন্তু ওই আর কি নিচের দিকে রাশ দিতেছিল না, উপর থেকে টুকাই দিয়েছিল। তো এখানে ডান সাইড থেকে দিয়ে যে হুককেট আর কি নাইমা পড়ছে, আর এখানে ভাই কি কমল দেখো এটাই প্লেয়ারটার কেমনে আর কি করি দেখো এখানে রাশ করে দিয়েছিল আস্তে আস্তে, আমি কিন্তু সাউন্ড পাইপে খেলতেছিলাম। তো এখানে আর দাঁড়ায় আসছিল, এই পাশে চলে আসি অ্যান্ড দেখি ওই আবার বাইরে সেই সাইড দেয়, এখানে আমার ফার্স্টে ফায়ার মিস হয়ে যায়। তো যাই হোক এখানে কিন্তু গুলাল টোলা ফেলে এখানে দাঁড়াই, আর এখানে মিটকিট করতে দিয়েছিলাম, তখন দিয়ে হয় রাশ করে দিছে অ্যান্ড ভাই আবার বড়ি চাতা দিয়ে মেরা দিল, মানে আমার হিল কম ছিল এটার জন্য। তো যাই হোক এখানে কিন্তু দুইজনে একজনের কাছে মার খেয়ে গেছি, খুবই লজ্জাজনক বিষয়। তো যাই হোক এরকম নুবরার কাছ থেকে এগুলা এক্সপেক্টেড করাই যায়। তো যাই হোক এখানে আবার সেকেন্ড রাউন্ড চলে আসে আমাদের, অ্যান্ড সেকেন্ড রাউন্ডে এক লগে লগে থেকে খেলতেছিলাম। তো আমার টিমমেটে বলতেছিলাম ভাই দেখো প্লেয়ার দেখলে বইলো, তো দেখো এখানে কি হয় ওই সাইড থেকে প্লেয়ার আসা পরে আমার টিমমেট বলেও না, তারপরে কি করে দেখো আমি এই সাইডে দাঁড়াই টিমমেটে বলি ভাই তোমার কিন্তু বইলো, ওই গুলাল ফাটাই ভাই ওরা মাইরা দিছে, ওই আমার তাও বলে নাই, এন্ড আমি তো প্লেয়ার দেখিই নেই, দেখি আমার হেডশট মাইরা দিছে, মানে ভাই কি কইতাম। তো যাই হোক এখানে থার্ড ম্যাচ আমি মইরা যাই, আমার টিমমেট বাচ্চা ছিল যেটার কিন্তু একদম ভাই বিশাল ভয়ানক মার দেয়া দেয়। তো যাই হোক রাউন্ড মার খাবার 4র্থ রাউন্ড আইসা পড়ি, এন্ড দেখি একটা প্লেয়ার উঠতেছে, এন্ড একটা জাম্প শট মাইরে কিন্তু একটা ওয়ান ট্যাপ মাইরা দেয় এটারে, এন্ড লাস্টে প্লেয়ার একটা একাই বাচ্চা ছিল। তো এখানে আমার টিমমেটে বলতেছিলাম ভাই চলো চলো রাজদা দিই, এন্ড রাজদা যদি তুলতে পারি তাহলে কিন্তু আমাদেরই। তো এখানে একটা যদিও আমি একটা লঞ্চ মাইরা দেই, তো তারপরে কিন্তু আমি আস্তে আস্তে রাশ করে দিই, এন্ড ভাই রাশ করে দিই। এখানে আমার কিন্তু বিপরীতে একটা সাবস্ক্রাইবার ছিল যেটা আমার মারতে চাইছিল, এন্ড ভাই ওর আশা পূরণ হয়েছে, যদিও আমার সাবস্ক্রাইবারটারে আমি লাস্টে মাইরা কিন্তু দুইটারে মাইরে আমি নিজে একটা রাউন্ড বাইর করি। তো দেখো এনে স্ন্যাপার প্লেয়ার ওই একটা স্ন্যাপার প্লেয়ারের কাছে নর্মাল প্লেয়ারের কাছে আর কি মার খাই, দেখো কি হয় এখানে মেট্রিট করতে রয়েছি, তখন দিয়ে আমার গোলাল ফাটতেছে। তো যদিও আমি গোলাল ফালাই কিন্তু কোনো কাজ হয় না, এখানে কিন্তু আমার মাইরা দেয়, মানে ভাই কি করার। এখানে র্যান্ডম প্লেয়ার যেটা আমার টিমমেট ভাই এটা তো ভাই একদম বিশাল ভয়ানক প্লেয়ার। তো আমাদের বলতে না বলতে 4টা রাউন্ড হাইরা যায়, লাস্ট রাউন্ড আর কি করা এখানে পাগলামি করে খেলতেছিলাম, আর ওরা ফায়ার করে, আর এখানে ওরাও রাশ করতেছিল না, যদিও আমরা আর কি মাইনা নিছি যে হ্যাঁ এটা হারছি, আমাদের সাবস্ক্রাইবার যেহেতু আমাদের হারাইতে চাইছে এটা হারবই। তো এখানে আমার একটা হেডশট মাইরা দেয় ভাই আমার সাবস্ক্রাইবার, ভাই কি ভয়ানক হেডশট মারছে। তুমি যদি ভিডিও দেখে থাকো গুড জব, এখানে আমাদের হারাইয়া তুমি টাকাটা নিয়ে নিলা। তো যাই হোক এখানে আমাদের ম্যাচটা মোটামুটি ভালোই গেছে, খেলা ভালো লাগছে। অ্যান্ড তার পরবর্তীতে আরেকটা বিয়ার ম্যাচ নেই যেটার এন্ট্রি ফি ছিল 10 টাকা, আর এই ম্যাচটাতে আমার সাথেই 2টা নাম ছিল, আমার টিমের 2টারে দিয়ে মাইরা দিছে, মানে পইরাই মরে গেছে ভাই, ওর কি লাইসা পড়ছে, মানে কি কইতাম লাখ লাখ লাখ।
মানে পুরাই গুড লাক। তো যাই হোক এখানে দুটা কিল করে ফেলাই, আর এখানে দেখি যে তারপরে বেনিং এর ঘরে নাকি একটা প্লেয়ার, তো আমার টিমমেটরা আর কি ফায়ার করছে। তো আমি গুইরা যাইতেছিলাম, যে আমি জানতাম যে এখানে গুইরা গেলে মারতে পারবো, সত্যি আমি কিন্তু এটা মাইরা দেই। আমার টিমমেটটা ডাউন করে দিয়েছিল, টিমমেট চিলাইতেছিল ভাই ভাই রিয়াপ দাও রিয়াপ দাও রিয়াপ দাও। তো যাই হোক এখানে কিন্তু আমার টিমমেটে রিভাইভ করে দেই, আর এখান থেকে আর কি চলে আসি আমরা একদম কাতুলিস্তার না সরি ক্যাপটাউনে। তো এখানে ক্যাপটাউনে আসার পর দেখো আমার টিমমেটের সামনে দুইটা প্লেয়ার, একটা ডাউন দিছে, এনেকে দিয়ে দিকে আমার টিমমেটের আর কি ডাউন দেওয়া প্লেয়ারটারে আর কি কোনো রকম ভাই কি কমে এটারে কিন্তু ফুল ড্যামেজ দেওয়া দেয়, ডাউন করা প্লেয়ারটারে ভাই তুলে দেওয়ার ভয়ে ওই আমার টিমমেট বলতে চিলাইতেছিল, যদিও এখানে তুলতে পারে না, আমি মাইরা দেই। কিন্তু এখানে কি হয় আমার টিমমেট মইরা যায় ভাই, খুবই দুঃখজনক কথা, কিছু করার নাই আমার এখানে। তো যাই হোক এখান থেকে হালকা পাতলা লুটপাতি যা করার লাগে কইরা নেই, অ্যান্ড সব লুটপাতি হয়ে গেলে চলে যায় আর কি জুনের দিকে, যে বাইরে মুভ করতেছিলাম যে জুনে বাইর হবো, তখন দিয়ে উপর থেকে ভাই আমার ফায়ার শুরু করছে, মানে উপরে প্লেয়ার। তো এখানে কি হয় আমি আর কি একটা ইলিয়া ঠুকা টান দিয়ে এখান থেকে চলে যেতে চেয়েছিলাম পার্মানেন্ট কভারে, কিন্তু একদম ভাই লবিতেই পাঠাই দিছে। তো যাই হোক কিছু করার নাই, দুঃখজনক, লস লস লস। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকে সুস্থ থেকে, কারণ ভালো গেম প্লে থাকলে ওই অ্যাপে টুর্নামেন্ট খেলো। তো আল্লাহ হাফিজ গাইস।